এসআইআরের ফর্ম তো ফিল আপ করেছেন, বিএলওকে জমাও দিয়েছেন, সেটা ঠিকঠাকভাবে জমা পড়লো কি না সরাসরি চেক করে নেব। প্রথমে voter.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করলেই চলে আসবে। প্রথমে এই যে ভোটার বলে লেখা যায়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে কিন্তু এই যে পেজটি এটি ওপেন হয়ে যাবে। এখানে দুটো বিষয়, যার মোবাইল নাম্বার আগে থেকে লিঙ্ক করা আছে সে সরাসরি লগ ইন করতে পারবে, আর যার লিঙ্ক করা নেই সে কিন্তু এখানে সাইন আপ যে অপশানটি রয়েছে উপরে দুটো অপশানের মধ্যে, ওই সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে তাকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে এবং নিজের একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। ভোটার কার্ডটা সঙ্গে রাখবেন, কারণ ভোটার কার্ড নাম্বার লাগবে। আর এই যে এখানে মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা একটা দিতেও পারেন, কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে কিন্তু এখানে কন্টিনিউ করলে আপনার হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তাদের জন্য তো সরাসরি তারা লগ ইন করবে। তো কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনার হচ্ছে একটা ওই মোবাইল নাম্বারে একটা রেজিস্টার্ড হয়ে যাবে এখানকার অ্যাকাউন্টটি। আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের সরাসরি তারা কোথায় চলে যাবে না, তারা এই প্রথম পেজ এসে এখানে কিন্তু লগ ইন যে অপশান, সেই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করে তারপরে তাদের রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু দিয়ে এই ক্যাপচাটা দিয়ে তারপর কিন্তু রিকোয়েস্ট ওটিপি বলে একটি অপশান রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। মোবাইল নাম্বার ভুল হলে হবে না, তার কারণ যে নাম্বারটা আপনি রেজিস্টার করেছেন সেই নাম্বারটা দিয়ে ক্যাপচাটা দিয়ে তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওটিপি আসার জন্য। সবসময় সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, তো ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি চলে আসলে তারপরে আপনাদেরকে এই নির্ধারিত স্পেস দেওয়া হবে ওটিপি এন্টার করার জন্য, এবং যে এন্টার রিসিভড অন বলে মোবাইল নাম্বারটাও দেখবেন শো করবে নিচে। সেই মোবাইল নাম্বারটা এই যে দেখুন আমার এখন ওটিপি চলে এলো। এবার আমি এখানে ওটিপিটা কিন্তু বসিয়ে দেবো। ওটিপিটা ঠিকঠাক দিয়ে দেওয়ার পর কিন্তু ওই ভেরিফাই অ্যান্ড লগ ইন ওই জায়গাতে ক্লিক করতে হবে। ওটিপি কিন্তু ভুল হলে হবে না। তো ভেরিফাই অ্যান্ড লগ ইনে কিন্তু গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। করলে এবার দেখুন প্রথমে নাম চলে আসবে আপনার, অর্থাৎ আপনার যে এটা অ্যাকাউন্ট সেখানে আপনার লগ ইন হয়ে গেছে। এখন কিন্তু আর লগ ইন আর সাইন আপ নেই, সেখানে নিজের নাম দেখাবে ওই ওপরে। তারপর জাস্ট ওর নিচে সার্ভিস বলে একটি অপশান রয়েছে, ওই যে আমি গোল করে দেখাচ্ছি, এবং এখানে যে সার্ভিস অপশানটা আমি আরও ভালো করে দেখাচ্ছি, দেখুন এই যে সার্ভিস একদম ওপরে মোবাইল থেকে করার জন্যই কিন্তু আমি এটা দেখাচ্ছি। এটা যদি কম্পিউটার বা ল্যাপটপে করেন সেক্ষেত্রে কিন্তু সাইড বাই সাইড চলে যাবে সেখানে। তো ওখানে গিয়ে ওই প্রথম যে ফিল আপটা সেখানে ক্লিক করতে হবে, ইনামুরেশন ফর্ম যেটা ফিল আপ আপনি করেছেন অলরেডি, আর যারা করেননি তারাও এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। তো এখানে গিয়ে আপনার নিজের রাজ্য যেটা ওয়েস্ট বেঙ্গল সেখানে সিলেক্ট করতে হবে, করে তারপরে কিন্তু এখানে আপনার এপিক নাম্বারটা আবার দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। ভোটার কার্ডের নাম্বার দিয়ে পাশে সবুজ যে বাটন রয়েছে সেটা সার্চ বলে লেখা আছে, ওই সার্চ বাটনে ক্লিক করলেই নিচে লেখা চলে আসবে। এই দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ইয়োর ফর্ম হ্যাজ হচ্ছে অলরেডি বিন সাবমিটেড। এটা সাবমিট করা হয়ে গেছে আমার, যেটা দেখিয়ে দিচ্ছে। যাদের হয়নি তাদের কিন্তু এখানে দেখাবে না, এবং তারা কিন্তু বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ফার্দার যদি কিছু অসুবিধা মনে হয় তাহলে আপনি আপনার বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কিন্তু আপনার ফর্ম জমা পড়লে এই লেখাটি দেখাবে। ধন্যবাদ।